আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকে রাত্রে উডের মাংস আর পোলাও খেয়ে ঘুম দিছে, আর সকালবেলা উঠছি প্রায় 9টার দিকে, আর তাও ডাকিয়ে উঠেছে আর একজনে বেড়ারা নাস্তা খাইতে বইছে। এই সময় যেহেতু একদম নাস্তা খাইতে বইয়ে ডাক দিয়েছে, এই জন্য তাড়াহুড়ো করে মুখ দিতে গেলাম, আর তাড়াহুড়ো করে মুখ দিতে যাই গেঞ্জি হেলাইলাম ভিজাইয়া। হ্যাগো লাগে যদি নাস্তাটা না খাই রাহি তাইলে আবার পরে নাস্তা খাওয়া হইবেন আজকের। আইয়ে দেখি যে না, আমার বড় চিন্তা ভাবনা একদমই ভুল। আমার জন্য পরাটা একটা আস্তাই রেখে দিয়েছে। এরপর রেডি হইলাম যাবো বাজারে। আনোয়ার মেয়ে আবার সকালবেলা বাজার যাইয়ে মূলা টুলা রাজ্যের কিছু আনছে। এদিকে নাজমুল ভাইয়ার আবার মূলা দেখে পছন্দ গেছে, কইলো যে যাইতে আছে যেহেতু আমার জন্য কিছু মূলা আর কাঁচামরিচ লইও। আসলে সাগরার ভিতরে দুইটাই হয়েছে সুপার মার্কেট, একটা হয়েছে নেস্টো আর একটা হয়েছে হোথাইম। আর এই সুপার মার্কেটের ভিতরে সবসময় মাল সামান আর সবজি টবজির দাম বেশিই থাকে। আর আমি যে জায়গায় আছি এটা মূলত একদম আমাদের দেশের মতোই ছোটখাটো একটা বাজারের মতো। এই জায়গায় সব ধরনের শাকসবজি পাওয়া যায়, কিন্তু হোথাইম আর নেস্টোর চাইতে অনেক সস্তায়। আর আমাদের গ্রামে যেমন সপ্তাহে 2 দিন বাজার লাগে, কিন্তু এই জায়গায় একদিনই বাজার লাগে, শুধুমাত্র শুক্রবার, তাও সকালবেলা। যেহেতু এই বাজার বেশি সময় থাকে না, জুম্মার নামাজের আগে আগেই আবার শেষ হয়ে যায়, এই জন্য মনে করেন বেশি সৌদি দেখা যায় না। বেশিরভাগ আজনবীরাই বাজার করে এই জায়গায়। বেশিরভাগই এই জায়গায় যে আজনবীরা আছে হেরা মাছদার ভিতরে কাজ করে, পার্সোনাল ভাবে নিজে শাকসবজি খাওয়ার জন্য লাগায়, হেরাই লইয়ে অল্প অল্প কিছু বেচার লইয়ে। যারা না বোঝেন, একজন লোক যদি মাজারের ভিতরে কাজ করে, হের বাসার আশেপাশে হালকা পাতলা জায়গা জমি থাকে অথবা মাজারের পাশে জায়গা থাকে, এই জায়গায় অল্প অল্প করে খাওয়ার জন্য শাকসবজি লাগায়। যখন দিয়ে শাকসবজি বাড়তি হয়ে যায়, নিজে খাইয়ে আগাইতে পারে না, তখন আইনে বেশি চালায়। এটা একটা হের এক্সট্রা ইনকাম হইলো। তবে বেশিরভাগ আমাকে বাংলাদেশি আর ইন্ডিয়ান যে লোকজন আছে হেরা মূলত বেচার জন্যই লাগায়। আর আমার জীবনে যতবারই আমি বাজার করার জন্য কোনো কিছুর লইগে আলাপ করছি আর কইছি যেন ভাই আমি দেখে আইতে আসি, আর কোনো বাইলে ওই জিনিস আপনি সামনে কোনো দোকানে পান নাই আর কিনতেও পারেন না, ঘুরিয়ে যদি খালি এই দোকানে আইন তাই দেখতে পারবেন অ্যাটিটিউড কোন লেভেলের আর কত প্রকারের আছে। তবে আমার মনে হয় এই জিনিসটা মনে হয় শুধু আমার লগেই হয়। দ্বিতীয়বার যদি ঘুরিয়ে তার কাছে যাই তাইলে একদম পাত্তাই দেয় না। যাই হোক, কাঁচা বাজার শেষ করে আইলাম আবার রাস্তার এই পাশে। এ জায়গায় আবার সব ধরনের হাঁস মুরগা পাখি সবই পাওয়া যায়। প্রথমেই দেখলাম কিছু দেশি মুরগা, হের লাগে আবার মালিক নাই। এরপর সামনে আগে দিয়েছেন কোয়েল পাখি, কবুতর, আরো কিছু অন্য অন্য পাখির জাত আছে। সামনের দিকে আগে দিয়ে আমাকে দেশে আবার রাজা হাঁসও আছে। আমি দেখতে তো একটু অবাক, কারণ এই জায়গায় আবার রাজা হাঁসও পাওয়া যায়। রাজা হাঁসের লাগে কি জাতের জানি মুরগি, পাশে আবার দেখি টাইগার মুরগি, সামনে আগে দেখি চীনা হাঁসও আছে, সামনে দেখি খরগোশ আছে। আমি জানতাম আগে সাদা কালারের খরগোশই হয়, এই জায়গায় দেখি কয়েক পদের কালারের খরগোশ। এই দিয়ে আরেকটু সামনে আগে দেখি একদম আমাকে বাংলাদেশি জাতের মুরগি, লগে আবার আন্ডাও আছে। আর আন্ডার দাম জিগাইলাম একদম 1 খাসি 20 রিয়াল। এমনিতে নর্মাল ডিম পাওয়া যায় 16-17 ঠাই 1 খাসি। আর একটু সামনে আগে দিয়ে ছাগলের একদম ছোট একটা বাচ্চা। আমি জিগাইলাম যে এটারে কি করবে, কয়েকটা নিয়ে জবাই দেবে, সৌদিরা নাকি এটার ভালো পছন্দ করে। আমার আসলেই খারাপ লাগলো এই ছোট বাচ্চাটার দিকে তাকাইয়ে, যেন এতটুকু ছোট একটা বাচ্চা নিয়ে এসে বেচার জন্য। যাই হোক, হাঁস মুরগা কেনার জন্য পকেটে টাকা পয়সা নাই, খালি ঘুরিয়ে দেখে এলাম। এরপর লইলাম কিছু আলু আর রওনা দিলাম বাসার দিকে। সেপ্টেম্বর মাসের স্যালারি দিয়েছে নভেম্বরের 24 তারিখ, যার জন্য অনেক ঠাই ধার উদ্ধার করছিলাম, এইগুলো মানুষের দিয়ে দিয়েছি। এরপর রাতে ঠাই আসলো না, যা আসলে শুধু খরচার জন্যই রাখছি। আর এই মাসের বেতনে এখন পর্যন্ত আয় নাই, তবে সামনের মাসে আবার চিন্তা ভাবনা আছে আল্লাহর রহমতে। আর এইবার স্যালারি আইলে ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করছি যে সবাই আগে একটা তোপ বানাইতে দিব। এখন আর আগের মতো ব্যস্ত নাই, ডেলিভারি কাজ চলে না, যার জন্য সময় আছে, সমস্যা নাই, যাইয়ে তোপ বানাইতে যেতে পারবো। আপনারা যারা কমেন্ট করে কয়েন তো কয়েন, এদিকে বাসার লোকজন যারা আছে হারা দিন খালি শরম দিতে থাকে যেন এত টাকা কামাই করে একটা তোপ কিনে গায়ে যেতে পারে না জুম্মার দিন।